আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা জানব আওয়াবিন নামাজ কি, কখন পড়া হয় এবং এর অশেষ ফজিলত সম্পর্কে। প্রিয় বন্ধুগণ, আওয়াবিন শব্দের অর্থ হল আল্লাহর দিকে ফিরে আসা বা তওবাকারী বান্দা। এই নামাজ এমন একটি নফল ইবাদত যা বান্দাকে আল্লাহর নিকটে খুব ঘনিষ্ঠ করে তোলে। প্রিয় বন্ধুগণ, আওয়াবিন নামাজ কখন পড়তে হয়? অনেকের মনেই এমন প্রশ্ন থাকে। প্রিয় বন্ধুগণ, এই নামাজ মাগরিব নামাজের পর থেকে ঈশার আগ পর্যন্ত আদায় করা যায়। তবে অধিকাংশ আলেমদের মতে মাগরিব নামাজের পর সরাসরি পড়া উত্তম। প্রিয় দর্শক, অনেকের মনে প্রশ্ন থাকে যে আওয়াবিন নামাজ কয় রাকাত পড়তে হয়? প্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো 6 রাকাত, কখনো 2 বা 4 রাকাত পড়েছেন বলে বর্ণনা পাওয়া যায়। তবে 6 রাকাত পড়া সর্বাধিক ফজিলতপূর্ণ। প্রিয় দর্শক, আওয়াবিন নামাজ সম্পর্কে তিরমিজি শরীফের 435 নম্বর একটি হাদিস বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা বা'দাল মাগরিবি 6 রাকাআতি লাম ইয়াতাকাল্লাম বাইনাহুন্না বিসুই উদিলনা লাহু বিইবাদাতি 12 সানাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মাগরিব নামাজের পর 6 রাকাত নামাজ পড়ে এবং এর মাঝে কোনো অনর্থক কথা বলে না, তার জন্য 12 বছরের নফল নামাজের সওয়াব লেখা হয়। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় দর্শক, আওয়াবিন নামাজ আল্লাহর রহমত ও ক্ষমা লাভের এক বিশেষ মাধ্যম। এই নামাজ পড়লে আল্লাহ তাআলা বান্দাকে দুনিয়া ও আখিরাতে উত্তম প্রতিদান দেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরাত আল ইমরানের 135 নম্বর আয়াতে বলেছেন, والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم। আল্লাহ তাআলা বলেন, আর যারা কোনো গুনাহ করে ফেলে তারা সাথে সাথে আল্লাহকে স্মরণ করে ও তার কাছে ক্ষমা প্রার্থনা করে। প্রিয় দর্শক, এই নামাজের মাধ্যমে আমরা আমাদের গুনাহ থেকে ফিরে এসে আল্লাহর দিকে ফিরে যাই। তাই একে বলা হয় আওয়াবিন, অর্থাৎ আল্লাহমুখী নামাজ। প্রিয় দর্শক, এই নামাজ পড়ার নিয়ম অনেকে জানতে চান। এই নামাজ পড়ার নিয়ম হচ্ছে, এই নামাজ পড়তে হলে আপনাকে প্রথমে নিয়ত করতে হবে। আরবিতে নিয়ত না করে যারা বাংলা ভাষায় কথা বলে তাদের জন্য বাংলা ভাষায় নিয়ত করা উত্তম। অর্থাৎ যে যেই ভাষায় কথা বলে সেই ভাষায় নিয়ত করা সর্বোত্তম। এই জন্য যারা বাংলা ভাষায় কথা বলেন তারা এভাবে নিয়ত করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আওয়াবিনের 2 রাকাত নফল নামাজ কিবলামুখী হয়ে আদায় করিতেছি। প্রিয় দর্শক, এইভাবে নিয়ত করবেন এবং 2 রাকাত করে অন্তত 6 রাকাত পর্যন্ত এই নামাজ পড়ুন। প্রতিটি রাকাতে সূরা ফাতিহার পর যে কোনো সূরা পড়তে পারেন। নামাজ শেষে দোয়া করুন নিজের পরিবারের ও সমগ্র উম্মাহর জন্য। প্রিয় বন্ধুরা, আমাদের জীবনে অনেক সময় আমরা গুনাহ করি, কিন্তু আওয়াবিন নামাজ হলো সেই সুযোগ যেখানে আল্লাহর দরবারে ফিরে গিয়ে ক্ষমা চাওয়ার রাস্তা খুলে যায়। তাই আসুন প্রতিদিন মাগরিবের পর 6 রাকাত আওয়াবিন নামাজ পড়ি আর আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করি। প্রিয় দর্শক, যদি কেউ 6 রাকাত পড়তে না পারেন, কমপক্ষে 2 রাকাত হলেও আওয়াবিন নামাজ পড়বেন আল্লাহর খুশির জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন।